পূর্বের দ্বিপাক্ষীয় শান্তি সমঝোতা লঙ্ঘন করে মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন ও দাম্ভিকতা নিয়ে যেন এক চরম মশকরায় মেতে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে হওয়া শান্তি প্রক্রিয়ার শর্ত বুড়ো আঙুল দেখিয়ে আমেরিকা যখন একের পর এক বিমান হামলা চালাচ্ছে, ঠিক তখনই ট্রাম্প উপহাসের ছলে দাবি করেছেন আমেরিকার হামলায় ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রশাসনের এই তাচ্ছিল্য এখানেই থামেনি। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান নিয়ে মশকরা করে ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, মোজতবা খামেনি এখন 90% শেষ এবং মৃতপ্রায় অবস্থায় আছেন। তবে ওয়াশিংটনের এমন অহংকার ও মুখের কথাকে ধূলিসাৎ করে ইরান প্রমাণ করেছে তারা চুপচাপ বসে থাকার পাত্র নয়। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও শীর্ষ নেতাদের ওপর হামলার কড়া জবাব দিতে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে মুহুর্মুহু পাল্টা আঘাত শুরু করেছে তেহরান। মার্কিন আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে মধ্যপ্রাচ্য জুড়ে একযোগে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালাচ্ছে আইআরজিসি। জর্ডানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আজরাক বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানি সেনাবাহিনী ইতিমধ্যেই টানা 7ম দফায় ড্রোন হামলা সম্পন্ন করেছে। বিশেষ করে এই ঘাঁটিতে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর অত্যাধুনিক F-18 যুদ্ধ বিমানের অবস্থান, ড্রোন হ্যাঙ্গার ও কমান্ড সেন্টারকে লক্ষ্য করে এই বিধ্বংসী হামলা চালানো হয়। যদিও ইতিপূর্বে ওমান সাগরে একটি মার্কিন F-18 যুদ্ধ বিমান ভূপাতিত করার ইরানি দাবিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে। হামলার তীব্র আগুন ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলেও। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত শক্তিশালী 5ম ফ্লিটের সদর দপ্তর লক্ষ্য করে ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে পুরো জুফার নৌ ঘাঁটিতে দফায় দফায় যুদ্ধের সাইরেন বেজে ওঠে। এছাড়া কুয়েতের মিনা আবদুল্লাতে মার্কিন রকেট ও রাডার সাইটগুলোকেও সফলভাবে নিশানা করেছে আইআরজিসি। কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাতেও মার্কিন বাহিনীকে লজিস্টিক সাপোর্ট দেওয়া কেন্দ্রগুলো এই হামলার আওতাভুক্ত ছিল। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন শয়তানি ও আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই রক্তক্ষয়ী প্রতিরোধ যুদ্ধ ও হরমুজ প্রণালীর অবরোধ থামবে না। ফারহানা হক, ATN বাংলা।